আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ভাইয়া দেখো আজকে আমাদের গতি অধ্যায়ের লেকচার নাম্বার 2। আজকের লেকচারে আমরা দেখবো হচ্ছে বেগ আর হচ্ছে দ্রুতি। সো এটা কিন্তু দূরত্ব আর সরণের সাথে কিন্তু সম্পর্কিত। তোমরা যারা প্রথম লেকচার দেখোনি এখনই দেখে ফেলো। সো দেখো আজকে আমরা কি দেখবো ভাইয়া, বেগ আর হচ্ছে দ্রুতি। সো এই যে দ্রুতি আর বেগ এইটা আসলে কি? এটা আসলে হচ্ছে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরো এই হচ্ছে এ পয়েন্ট আর হচ্ছে কি ভাইয়া এই হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে এ পয়েন্ট আর হচ্ছে এই হচ্ছে বি পয়েন্ট। সো দ্রুতিটা হচ্ছে ভাইয়া একক সময়ে দূরত্বের পরিবর্তনের হার। সরো একজন ব্যক্তি এইভাবে, এই হচ্ছে তার রাস্তা, এ থেকে বিতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। সো সে এইভাবে রাস্তা দিয়ে যে দূরত্ব অতিক্রম করছে, ধরো দূরত্ব অতিক্রম করছে এখানে হচ্ছে ভাইয়া 10 মিটার। হ্যাঁ, তার সময় লাগছে কত? সময় লাগছে ভাইয়া 5 সেকেন্ড। সো এই যে 10 মিটার দূরত্ব সে অতিক্রম করলো 5 সেকেন্ড সময়ে। এই যে 5 সেকেন্ড সময়ে সে যে দূরত্ব অতিক্রম করছে ওইটার যে হার, ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে দ্রুতি। ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে দ্রুতি। দেখো একক সময়ে, দেখো কোনো কিছুর হার বের করতে হলে আমাদের কি করতে হবে? একক সময় দিয়ে ভাগ করতে হবে। সো যে সময়ে যে দূরত্ব অতিক্রম করছে ওইটা দ্বারা যদি আমরা ওইটাকে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে? আমরা দ্রুতিটা পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্রুতিটা কত? দেখো দ্রুতি হচ্ছে 10/5। এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। আমরা জানি এটা দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার কি? দ্রুতি। এখন দেখো, এখন এই জায়গা থেকে ভাইয়া এই জায়গার যে শর্টেস্ট ডিস্টেন্স মানে লম্বালম্বি যে দূরত্ব, এটা কিন্তু 10 মিটার না, এটা হচ্ছে ভাইয়া 6 মিটার। আর তুমি এইটাও জানো যে এইখান থেকে এইখানে যাইতে ধরো তার সময়, এই ক্ষেত্রে সরণের ক্ষেত্রে তার সময় হয়েছে কত? তার সরণের ক্ষেত্রে সময় হয়েছে ধরো 3 সেকেন্ড। সো এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সর্বনিম্ন শর্টেস্ট যে ডিস্টেন্স, এইটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, বা এই ধরো সে 5 সেকেন্ডই সময় লাগছে, ধরো রাস্তা তো এইটাই, বাট শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের এইটা, এক্ষেত্রে তার সময় লাগছে হচ্ছে ধরো 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের যে আদি থেকে শেষ বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব, যেটা হচ্ছে সরণ, সময়ের সাথে সাথে বা সরণের যে পরিবর্তন, এই যে সময়টা, এই সময়ের সাথে এই যে সরণের যে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বেগ। তাহলে বেগটা আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? বেগ হচ্ছে ভাইয়া কি? একক সময়ে যে সরণ অতিক্রম করে, একক সময়ে যে সরণ ঘটে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বেগ। তাহলে বেগটা কি আমরা দিতে পারি ভাইয়া? সরণ বাই সময়। তাহলে এক্ষেত্রে 6/5, এটা মিটার, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে কি হবে? এইভাবে হবে 6/5 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের সরণের কনসেপ্ট। আমরা আর একটু ডিপলি বোঝার চেষ্টা করি, সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। সো দেখো সরণ আর বেগটা আমরা খুব ভালোভাবে, দ্রুতি আর হচ্ছে কি বেগটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দ্রুতির সংজ্ঞাটা কিভাবে? সেটা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন মানে কি? এই যে এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে গেছে, যে কোনো রাস্তা দিয়ে যাক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তার অবস্থানের পরিবর্তন হয়েছে। অবস্থানের পরিবর্তন হওয়াতে কি হচ্ছে? একটা সময় লাগতেছে। ওই যে অবস্থানের পরিবর্তন করতে যে যে সময়টুকু লাগছে, ওই সময় দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দ্রুতি পাবো। আর বেগটা কি? বেগ হচ্ছে ভাইয়া একক সময়ে মানে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে সাথে সরণের যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের বেগ নির্দেশ করতেছে। এখন দেখো, এখন আমরা যদি ভাইয়া তাহলে দ্রুতিটা কি? দেখো দ্রুতি নাম্বার 1 কি? দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে ভাইয়া দূরত্ব বাই কি? সময়। দূরত্ব বাই সময়। তাহলে দেখো দূরত্ব বাই সময়, দূরত্বের একক কি? মিটার, আর সময়ের একক সেকেন্ড। তাহলে এইটার একক আমরা কি পাচ্ছি? মিটার পার সেকেন্ড। আর দেখো আর হচ্ছে বেগ কি ভাইয়া? সরণ বাই কি? সময়। সরণ বাই সময়। এই যে দেখো সরণ বাই সময়, সরণের একক কি? মিটার, সরণের একক কি? মিটার, আর সময়ের একক সেকেন্ড। এক্ষেত্রে আমরা পাচ্ছি কি? মিটার পার সেকেন্ড। বেগ এবং দ্রুতির একক কিন্তু সেম। তাহলে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। সরণের একক বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা এরকম একটা এক্সাম্পল নিলাম, ধরো আমরা এটা ধরলাম সিলেট, এটা ধরলাম ঢাকা। হ্যাঁ, একজন ব্যক্তি বা সিলেট থেকে ঢাকা যাচ্ছে, ধরো একটা গাড়ি। হ্যাঁ, ধরো একটা গাড়ি, এই হচ্ছে একটা গাড়ি, ধরো এই একটা রাস্তা দিলাম আমরা, এই হচ্ছে একটা গাড়ি। হ্যাঁ, এই হচ্ছে একটা গাড়ি,
এই গাড়িটা কি করতেছে ভাইয়া, এই যে হচ্ছে তার গন্তব্য, হ্যাঁ এই জায়গায় সে আসছে, ঢাকাতে আসছে, হ্যাঁ ঢাকাতে আসছে। সো এই যে গাড়িটা, এই যে ধরো ঢাকা থেকে মানে সিলেট থেকে ঢাকা যাইতে ওর কি শর্টেস্ট কোনো ডিস্টেন্স আছে না, কিন্তু ও অনেক রাস্তা মানে ঘুরিয়ে পেঁচিয়ে বা ধরো 500 কিলোমিটার বা 600 কিলোমিটার পথ অতিক্রম করছে। 600 কিলোমিটার কি হচ্ছে ধরো কিলোমিটার অতিক্রম করছে। এক্ষেত্রে ধরো তার 6 ঘন্টা লাগছে সময়। সো এই যে এটা হচ্ছে কি তার হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কি ভাইয়া তার দূরত্ব, এটা কি তার দূরত্ব, এটা হচ্ছে তার দূরত্ব। আর কত ঘন্টা লাগছে ভাইয়া, 6 ঘন্টা লাগছে। সো ঢাকা থেকে সিলেট যাইতে বা সিলেট থেকে ঢাকা বা সুনামগঞ্জ থেকে ঢাকা যাইতে ভাই 5-6 ঘন্টাই লাগে। সো এটা হচ্ছে তার কি দূরত্ব, আর এটা হচ্ছে তার সময়। তাহলে এই যে এই গাড়িটা ঢাকা থেকে সিলেটে বা সিলেট থেকে ঢাকাতে যাইতে যে দূরত্ব অতিক্রম করলো, যে সময়টা লাগলো, এটার যে হার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইয়া দ্রুতি। তাহলে এক্ষেত্রে দ্রুতি কত হবে ভাইয়া, 600 কিলোমিটার আর হচ্ছে কি 6 ঘন্টা। তাহলে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেইটা পাইবো এটাই হচ্ছে আমাদের কি দ্রুতি। এটা কি হবে ভাইয়া, আমাদের দ্রুতি। পার আওয়ার, তাহলে 100 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার দ্রুতি। এখন দেখো, এখন আমরা যদি চিন্তা করি যে না ঢাকা থেকে আমরা ওই গাড়ি দিয়ে যাব না, আমরা উপর দিয়ে যাব, মানে কি দিয়ে যাব ভাইয়া, হেলিকপ্টার দিয়ে। ধরো এখানে একটা হেলিকপ্টার নিয়ে তুমি কি করছো, এই যে সিলেট থেকে ঢাকা তুমি যাইবা। দেখো সিলেট থেকে ঢাকা কিন্তু হেলিকপ্টার দিয়ে যদি যাও তাহলে আমাদের কতটুকু দূরত্ব, মানে একেবারে শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু তুমি কিন্তু আদি অবস্থান এবং শেষ অবস্থান আকাশপথে তুমি খুঁজে পাবে। সো এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের স্মরণ হবে। সো এক্ষেত্রে দেখবা যে আমাদের কতটুকু সময় লাগে, 50 মিনিট 40 মিনিট এতে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে আকাশপথে গেলে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্সটা পাচ্ছি। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের দূরত্ব কতটুকু হবে ভাইয়া, 600 কিলোমিটার যদি লাগে, সর্বোচ্চ কত, সর্বোচ্চ 50 কিলোমিটার হবে আকাশপথে, 50 কিলোমিটার। সো এই যে 50 কিলোমিটার, এই 50 কিলোমিটারকে যদি তুমি ভাইয়া এই যে স্মরণের পরিবর্তনকে যদি ভাইয়া সময় দ্বারা তুমি ভাগ করো, হ্যাঁ যে সময় লাগবে যাইতে ওই সময় দ্বারা ভাগ করো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের বেগ। কথা কি বোঝা গেছে? তুমি স্মরণকে সময় দ্বারা ভাগ করবা আর দূরত্বকে সময় দ্বারা ভাগ করবা। স্মরণকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে বেগ, আর হচ্ছে দূরত্বকে যেটা সময় দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রুতি। সো দেখো এখন আমরা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝি বিষয়টা। এটা একবারে ম্যাথমেটিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। দেখো ধরো এরকম, ধরো এই হচ্ছে এ পয়েন্ট, একজন ব্যক্তি কি করছে, এ পয়েন্ট থেকে এদিকে গেছে, তারপরে এদিকে গেছে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে ধরো এটা একটু ছোট হয়ে গেছে না, ধরো আমরা 5 মিটার করে দেই এদিকে, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, হ্যাঁ ধরো এটাও কি 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। এখন দেখো আর হচ্ছে এই যে একটা দূরত্ব আছে, এইটা দেওয়া আছে ধরো 10-15 মিটার বা 10 মিটার, ধরো 10 মিটার দেওয়া আছে, হ্যাঁ 10 মিটার। সো এখন তোমাকে বলছে ভাইয়া এখানে যে এ পয়েন্ট থেকে বিতে একজন লোক গেছে, এক্ষেত্রে তার দ্রুতি আর তুমি হচ্ছে স্মরণটা মানে দ্রুতি আর হচ্ছে বেগটা নির্ণয় করো। এক্ষেত্রে তার সময়টা মেনশন করে দেওয়া আছে, সময় কত লাগছে ভাই 5 মিনিট। এক্ষেত্রে তুমি সময়টা নির্ণয় করো। তো দেখো স্মরণ কি, সরি বারবার স্মরণ বলতেছি, দ্রুতি। দ্রুতি কি, দেখো দ্রুতি হচ্ছে দূরত্ব বাই কত, দূরত্ব বাই হচ্ছে ভাই সময়। দ্রুতি হচ্ছে কি দূরত্ব বাই সময়, এবং দূরত্ব কত, দূরত্ব গেছে 5 সবগুলা দূরত্ব তুমি যোগ করো, তাহলে কত আসছে 5 + 5 + 5 + 5 যোগ কত, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5টা 6টা, তাহলে 5 6 কত 30, সময় কত লাগছে 5 সেকেন্ড। তাহলে কত আসতেছে 10 20 30, 30/5, 5 6 30 না 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভাইয়া দ্রুতি। তাহলে এই যে 6 মিটার পার সেকেন্ড এটা কি, এটা হচ্ছে দ্রুতি। তাহলে বেগ কত হবে ভাইয়া, বেগ হবে দেখো স্মরণ বাই সময় দাও, বেগ কি, বেগ হচ্ছে স্মরণ বাই সময়, বেগ কি স্মরণ বাই সময়।
তাহলে দেখো সরণ কত 10, সময় কত 5, এটা মিটার এটা সেকেন্ড, তাহলে এটা কাটলে কত আসে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভাইয়া সরণ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, বাট দ্রুতি হচ্ছে কত? দ্রুতি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। সো এইভাবে যদি তোমাকে প্রশ্ন দেওয়া থাকে যে বেগ আর দ্রুতি নির্ণয় করে, তুমি কি পারবা না? অবশ্যই পারবা। বেগটা কি? বেগ হচ্ছে সরণের সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন, আর দ্রুতি হচ্ছে দূরত্ব সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন। সো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। যদি আরেকটা এক্সাম্পল নেই আমরা, খুব ভালো হয়। আরেকটা এক্সাম্পল যদি আমরা নেই, ধরো এরকম যদি দেই, ধরো এই একটা বৃত্ত, সো এই হচ্ছে পয়েন্ট, এই হচ্ছে এ পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট। ধরো এখানের যে দূরত্ব এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে ধরো 14 মিটার। এক্ষেত্রে বলছে যে সরণ নির্ণয় করো, হচ্ছে সরি বারবার সরণ বলতেছি কেন, দ্রুতি আর হচ্ছে বেগ নির্ণয় করো। কি বলছে? দ্রুতি আর বেগ নির্ণয় করো। নাম্বার 1 হচ্ছে দ্রুতি, আর হচ্ছে কি নাম্বার 2 হচ্ছে বেগ। এখন দেখো দ্রুতির ক্ষেত্রে কি হবে আমাদের? দ্রুতি হচ্ছে ভাইয়া দূরত্ব বাই কি? দূরত্ব বাই সময়। আমরা যদি এটা তাহলে কি হবে? আমরা লিখতে পারি হচ্ছে দূরত্ব বাই কি? দূরত্ব বাই হচ্ছে সময়, দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে দেখো দ্রুতির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দূরত্ব বাই সময়। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? অর্ধবৃত্ত দূরত্ব অতিক্রম করতে। কত সময় লাগছে? টি ধরো আমরা দিলাম 5 সেকেন্ড। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? কত? অর্ধবৃত্ত কত? পাই আর। তুমি পাই আর বসায় দাও। সময় কত লাগছে? 5 সেকেন্ড। তাহলে পাইয়ের মান এবং আর এর মান যদি তোমার দেওয়া থাকে তাহলে তুমি ইজিলি কি করতে পারবা? বের করতে পারবা। তাহলে দেখো পাই আর হচ্ছে আর কত? আর ধরো 14 মিটার, আর পাইয়ের মান আমরা যদি বসাই তাহলে আমরা ক্যালকুলেটর করে কি করতে পারবো? এটা হচ্ছে মিটার আর হচ্ছে সেকেন্ড। তাহলে কি হচ্ছে? পাই আর বাই 5 মিটার পার সেকেন্ড। এখানে মান বসালে যেটা আছে সেটা হচ্ছে দ্রুতি। খুবই সিম্পল। আর দেখো এখানে আর। তাহলে আমাদের সরণ কত? সরি বেগটা কত? বেগ কি? সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণকে তুমি ধইরা নিয়ে আসো। কি করবা? ধরো সরণ কত? দেখো 2 আর এই আর কত? 2 আর সময় কত? 5 সেকেন্ড। তাহলে কি হচ্ছে 2/5 আর মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে ভাই আমাদের আনসার। সো দেখো এই যে বেগ আর দ্রুতি যা যা এক্সাম্পল তোমাকে দিলাম, যেভাবে ভাই বোঝানোর চেষ্টা করছি, তারপরে যদি তুমি বুঝতে না পারো আবার কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। সো আশা করি তোমরা বুঝতে পারছো বেগ আর দ্রুতিটা কিভাবে তুমি নির্ণয় করবা এবং কিভাবে তুমি এইটার যাবতীয় জিনিস তোমরা বুঝতে পারবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।